দেখো বন্ধুরা, সকালবেলা উঠে বাসি ঘর উঠুন সব ঝাড় দিয়ে দিয়েছি, আর মুরগির বাচ্চাগুলো বের করে দিয়েছি, ওদের খেতে দিলাম, জল দিলাম, আর খাঁচা ধরে এখন একটু রোদে দিয়ে দিয়েছি। আর গুড্ডু শুনে আমার সাথে সাথে উঠে গেছিলো, মা ওকে নিয়ে ঘুরছে। আমি এখন দেখো থালা বাসন নিয়ে চলে এসেছি কল করে। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, এখন আমি থালা বাসনগুলো সব মেজে নিই। তা আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর তারপরে না মুরগির বাচ্চাগুলো বের করে দিয়েছি। আর এখানে ওপরের দিকে তো একটা মশারি টাঙিয়ে ওর মধ্যে রাখতাম, মানে বেজি, কুকুর, বিড়াল এগুলোতে ধরে নিয়ে যায়। আর আজকে না বেশ একটু ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম রোদে একটা মশারি টাঙিয়ে ওদের রোদে দিয়ে দিই। তাই কদিন তো খাঁচা ধরে ধরে দিতাম, তাই মা একটা মশারি জোগাড় করেছে, সেই মশারিটা টাঙিয়ে দিয়ে ওখানে ওদের দিয়ে দিয়েছি, আর খাবারও দিয়ে দিয়েছি। আর ওরা রোদ পেয়ে না মশারির মধ্যে ওরা একদম লাফালাফি ঝাপাঝাপি শুরু করেছে। মানে রোদ পেয়ে ওরা যে কতটা আনন্দ পেয়েছে কি বলবো, মানে বোঝাতে পারছি না তোমাদের। খুব মানে ভালোই দেখছি রোদে থাকছে, তাই ভাবছি প্রত্যেকদিন সকালবেলা এখন ওদের রোদেই বের করে দেবো, মানে যে কদিন ঠান্ডা থাকে আর কি। আর ওদের মানে রাখার জায়গাটা যতদিন ধরে না হয় ততদিন ওদের এইভাবে একটু সাবধানে রাখতে হবে। বাসন বলতে তেমন কিছু নেই। দেখো ২-৪টে বাসন ছিল, আর আগের দিন তো হাঁড়ি কড়াটা সব মেজে রেখেছিলাম। আর দেখো গ্যাসের ঝিকগুলো সব নিয়ে এসেছি। সেই তো ১ সপ্তাহ আগে মাজা হয়েছিল। আর তো ধুয়ে ধুয়ে রাখা হয়, মাজা হয় না। তাই আজকে আবার নিয়ে এসেছি। তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত বাসন ধোয়া মাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে ঝুড়িতেও সব উপুড় করে দিয়েছি। আর বাসন দেখো ধুয়ে আমি একদম চলে এসেছি ঘরে। আর ঘর দুটো তো মুছে নিয়েছি। গ্যাস, রান্নাঘর সব মুছে নিয়েছি, আর বারান্দাটাও কিন্তু আমার মোছা হয়ে গেছে। এখানে গ্যাসে কোনো রান্নাবান্না হয় না, তবুও না, না মুছলে যেন ভালো লাগে না। এখানে গ্যাসে চা করা হয়, আর রাত্রেবেলা ভাত তরকারি গরম করি, এইসবই রান্না হয়। আর গুড্ডুর একটু খাবার-দাবার, তাও না যেন না মুছলে না ভালো লাগে না। তা প্রত্যেকদিন অল্প অল্প করে মোছা হয়, আর ঝিকগুলো তো প্রত্যেকদিন তোমার মাজা হয় না, তাই একটু মাঝে মাঝে একটু মেজে নিই। তা ওদিকে তো আমার সিঁড়ি-টিড়িগুলো সব মোছা হয়ে গেছিলো, আর ওদিকে পরিষ্কার করে দেখো এই ভাতটার মধ্যে আমি গোবর আর মাটি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরটা এখন আমি ভালো করে লেপে নেব। আর আজকে না কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। ওই যে মুরগির বাচ্চাগুলো নিয়ে একটু নাড়ানাড়ি করছিলাম, মানে এখান থেকে বাইরে নিয়ে এসেছি, আবার ওগুলোকে খেতে দিলাম। ওই করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে। গুড্ডুকেও না এখনও খাওয়ানো হয়নি। ওকে খাওয়াবো, মুখটা ধোয়াবো। ও তো ওই যে মুরগির বাচ্চার কাছে বসেছিল। তা দেখো এই দেখো মুরগির বাচ্চাগুলো এখানে রেখে দিয়েছে। আর দেখছো ওরা কত সুন্দর মানে নড়াচড়া করছে। আর ওই যে ভাতটায় জল দিয়ে দিয়েছি, দেখেছো কেমন উড়ে উড়ে বেড়াচ্ছে, মানে কতটা যে আনন্দ পাচ্ছে কি বলবো আর তোমাদের। তা এখানটায় আমরা যেখানে বসে চা খেতাম ওখানটায় মশারিটা নিয়ে ওদের দিয়ে দিয়েছি। আর এখানে তো একদম সকালবেলায় রোদ ওঠে, তাই ভাবছি প্রত্যেকদিন এখানে ওদের দিয়ে দেবো। আর মাকে তো বলেছি ওখানে বসে থাকতে, না হলে না বিড়াল এসে যাবে, আর বিড়াল এসে না খপ করে ধরে নিয়ে চলে যাবে। তা মা তো গেছে ওইদিকে বাগানে সবজি আনতে, আর আমি দেখো এখানে একটু তেল নেব বলে বসেছি। মাথার না চুলগুলো একদম উঠে যাচ্ছে, তাই দেখো আমি বাটিতে তেল নিয়ে নিয়েছি। আর না সেই ভিটামিন ই ক্যাপসুলগুলো পাওয়া যায়, তাই সেইগুলো নিয়েছি। আর সেইগুলো আমি ছাড়িয়ে দেখো দুটো একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এর আগে নিয়েছিলাম দুটো, তা আবার দুটো এনেছি, তাই নিয়ে নিই। দেখি সবাই বলে দেখি চুল ওঠা কমে, তা নিয়ে দেখি কি হয়। তা দেখো আমি তেলের মধ্যে ওষুধগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন ওই তেলটা মাথায় নেব, তারপরে একটুখানি বসে থেকে মাথাটা শ্যাম্পু করে নেব। তা মারা তো ওইদিকে গেছিলো, আর আমি দেখো এই মুরগির এখানে বসে বসে মাথায় তেলটা নিয়ে নিচ্ছি। আর এই তেলটা নাকি বেশ ভালো করে চুলের গোড়ায় গোড়ায় নিতে হয়। তা আমি যেমন পারছি নিচ্ছি। আর মুরগিগুলো তো আমার ওই পেছনে রয়েছে, এখন এখানে অনেকক্ষণ থাকবে। মা আসলে পরে আমি এখান থেকে উঠে যাব, আর মা বসে থাকবে, মানে এই করে ওদের এখন কদিন এইভাবে পাহারা দিতে হবে। তা আমার মাথায় তো তেল নেওয়া হয়ে গেছিলো, আর এখন আমি মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর মাথা যখন আঁচড়াতে যায় না, মানে কতটা করে যে চুল ওঠে কি বলবো তোমাদের। মানে এমনিতেই তো মাথায় চুল নেই, তারপরে যাও ছিল উঠে উঠে একদম যেন মাথা টাক পড়ে গেছে। তাই দেখো এইটুকু মাথা আঁচড়াতে কতটা চুল উঠেছে। আর কি বলতো, প্রচুর পরিমাণে ওষুধ খাওয়া হয়, আবার অনেকে বলে যে ওষুধ খেলে নাকি মাথার চুল সব উঠে যায়। তা যাই হোক, উঠে গেলে আর কী
বাঁচতে পারি বলো? আমি ওষুধ তো খেতেই হবে, জীবনে বাঁচতে গেলে ওষুধ না খেলে কি করে হবে বলো? চুল আঁচড়িয়ে দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি, আর মা ওখানে চলে এসেছিল, আর আমি দেখো গুড্ডুর কটা জামা কাপড় ছিল, তাই জামা কাপড়গুলোতে সার্ফ দিচ্ছিলাম। আর এগুলো না আগের দিনের জামা কাপড়, সেগুলো আর ধোয়া হয়নি, তাই আজকে ভাবলাম জামা কাপড়গুলো ধুয়েই দিই। মানে অনেকগুলো হয়ে গেছে, মানে আজকে যেটা পরবে সেটা আবার রেখে দেবো, এটা কাচবো না, এটা কালকে কেচে দেবো, আবার কিছুটা হবে তারপরে। দুদিনের জামা কাপড় এক জায়গায় হয়, তারপরে মানে সব জামা কাপড়গুলো কেচে দিই। আর ওই যে দেখতো সোয়েটারটা, ওটাও না ভীষণ নোংরা হয়েছে, আর এখন তো আবার বেশ ঠান্ডা পড়ছে, সেই জন্য ভাবলাম ও সোয়েটারটাই কেচে দিই। তা মা দেখো আবার দুটো জামা প্যান্ট দিল, আর এই দুটো জামা প্যান্টও এই সার্ফের জলে ভিজিয়ে দেবো। আর তো মাথায় তেল নিয়েছি, মানে মাথায় তেল নিয়ে আর মানে ১ ঘন্টা এভাবে মাথায় রাখতে হয়, তারপরে শ্যাম্পু দিতে হয়। তাই ভাবলাম এই জামা কাপড়গুলো মানে ভিজাতে কাচতে প্রায় ১ ঘন্টা লেগে যাবে। আর ওদিকে তো কাজকর্ম প্রায় মোটামুটি কমপ্লিট, মানে গুড্ডুকে খাইয়ে দিয়েছে, আর মা চাটা খেয়ে নিয়েছে, আর আমি তো আজকে পুজো করে তারপরে একবারে খাবো, সেই জন্য আমি আর সকাল থেকে কিচ্ছু খাইনি। তা দেখো আমার জামা কাপড়গুলো সব ভেজানো হয়ে গেছে, আর আমি দেখো জামা কাপড়গুলো সব কেচে একদম চান করে চলে এসেছি রোদে জামা কাপড়গুলো মেলতে। আর এখন না বাড়ির দিকে মেলে দিলে শুকিয়ে যায়, আর আজকে বেশ ভালো হাওয়াও ছেড়েছে, আর তোমার এখন রোদের তো খুবই তাপ হয়েছে, তাও ভাবলাম এখানে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর বাড়িতে সারাদিন লেগে যাবে শুকোতে। তাই আমি জামা কাপড়গুলো সব এই বাসটায় মেলে দিচ্ছি। জামা কাপড় তো আমার মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই নেই, গামলা পুরো ফাঁকা। তা আমি জামা কাপড় মেলে বাড়ি চলে এসে দেখো পুজোটা করে নিয়েছিলাম, আর পুজো করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর মা বলছিল খিদে পেয়েছে, আর আমারও না খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, তাই গোলা রুটি করেছিলাম। তা মার খাওয়া হয়ে গেছে, আর আমার এখনও খাওয়া হয়নি। আমি ভাবলাম সবজিটা বসিয়ে দিই, তারপরে খেয়ে নেব। চান করার পরে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর চালটাও দিয়ে দিয়েছি, আর এদিকে সবজি সেদ্ধ হচ্ছে কড়াইয়ে দেখো। আর খুব খিদেও পেয়ে গেছিলো, মা বলছিল খিদে পেয়েছে, তাই দেখো এই গোলা রুটি করেছি, তাই এখন খাবো। এই দেখো, আর এই দেখো খেজুরের গুড় নিয়ে নিয়েছি, মা আর ছেলে খেলো, আর আমি এখন খেয়ে নেবো। ওগুলো সেদ্ধ হতে হতে, তো ওগুলো সেদ্ধ হতে থাক, আমি এখন খেয়ে নিই। এর আগের ভিডিওতে দেখছিলে তোমরা, আমার মা রস জল দিচ্ছিল, সেই মানে রসের গুড় আর কি, একদম অরিজিনাল, খেতে কিন্তু খুবই টেস্টি। আমার বাবা যখন ছিল তখন কিন্তু আমাদের অনেক গুড় বানাতো, আর তখন অনেক গাছ ছিল, এখন গাছ মরে গেছে সব, আর এখন অতটা বেশি গাছও নেই, আর এখন গুড় বানানোর কেউ নেই, আমাদের গুড় বানায় না, তাই ওই সামান্য ঝোল গুড় বানায়। চলো আমি এখন খাওয়া দাওয়াটা সেরে। তা দেখো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে দেখো এগুলো সব সবজি সেদ্ধ হয়ে গেছে, দেখো এই সবজিগুলো সব সেদ্ধ করতে দিয়েছিলাম, আর ডালের বড়িটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এখন কড়াইয়ে দিয়েছি আলু ভাজা করতে, আর ভাতটা তো হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে দিয়েছি, আর দেখো কড়াইয়ে জল গরম দিয়ে দিয়েছি, মা ছেলে চান করবে। এখন আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নিই। এই দেখো আমার গুড্ডু সোনা চলে এসেছে আমার কাছে। গুড্ডু সোনা এতক্ষণ দিদার সাথে ওখানে খেলা করছিল, আমি দিদার সাথে কাজ করছিলাম। দিদার সাথে কাজ করছিল, তুমি বলো বন্ধুকে এতক্ষণ দিদার সাথে কাজ করছিল। বন্ধুরা, গুড্ডু এতক্ষণ ও দিদার সঙ্গে কাজ করছিল। যাও আর একটু কাজ করে আসো। না, তেলটা তো একটু কম হয়ে গেছিল, তাই আর একটু তেল দিয়ে দিলাম। আর দেখো ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। কড়াইয়ে 5 ফোড়ন দেওয়ার পরে সমস্ত সেদ্ধ করে রাখা সবজিগুলো সব দিয়ে দিয়েছিলাম, আর হলুদ, জিরের গুঁড়ো, লবণ এগুলো সব দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এই সবজিতে তো জল থাকলে অতটা বেশ ভালো লাগে না, মানে শুকনো শুকনোই খুব ভালো লাগে। আর আজকে এই যে তরকারিটা রান্না করছি, এটা না খিচুড়ি দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তা আজকে তো আর খিচুড়ি করা হয়নি, তাই ভাত দিয়ে খেয়ে নেব, নিরামিষ তরকারি।
তা দেখো সিদ্ধ করে রেখেছিলাম আর যে একটু জল ছিল সেই একটু জল দিয়ে দিচ্ছি, মানে একদমই শুকনো শুকনো হয়ে গেছে। একটু জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে তরকারিটা মানে সামান্য একটু নরম হবে, কারণ একদম শুকিয়ে মানে শক্ত শক্ত হয়ে গেছে। আর শক্ত শক্ত তরকারি তো ভাত দিয়ে তো আর মাখা যায় না, এটা কিন্তু খিচুড়ি দিয়ে বেশ রেডি হয়ে ভালো গেছে লাগে আর আমি খেতে। এখন অল্প আর আমার দেখো পরিমাণে এদিকে চিনি দিয়ে সব দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, আর চিনি এখন দিয়ে আমি এখন একটু তরকারিটা নাড়াচাড়া নামিয়ে করে নেব। নেব। আর নামানোর আগে কিন্তু অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। তা আমার আর এই দেখো তরকারিটা নিরামিষ একটু তরকারি ঝাল বলো আর মিষ্টি খেতে ঘ্যাট কিন্তু বলো, বেশ ভালোই পাঁচ লাগে। তরকারি যাই বলো না কেন, আমার তা তরকারিটা তরকারিটা তো এখন আমার রেডি এখন হয়ে রেডি গেছে। আর হয়ে গেছে, আর তরকারিটা কিন্তু আমি তরকারিটা এখন এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেব। গামলা ওদিকে রেডি হয়ে গেছে নামানোর জন্য। তা দেখো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি, আর কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, মানে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে জানি না। মানে খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে জানাবো যে খেতে কেমন হয়েছে। ঠান্ডায় গলাটা এত ডিস্টার্ব করছে, আমি মানে ঠিকঠাক করে ভয়েস ওভারটা দিতেই পারছি না, মানে অনেক কষ্টে ভয়েস ওভারটা দিচ্ছি। আর বন্ধুরা এই যে দেখছো এখানে নোড়াটা রেখেছি, আমি হচ্ছে বেগুন পোড়া দিয়েছি, তাই এই মানে তারটাকে হচ্ছে চাপা দিয়ে রেখেছি, না হলে বেগুনটা তো পড়ে যাবে, সেই জন্য এটাকে এখানে রাখা। তা আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। দেখো আমার তরকারিও হয়ে গেছে। এখন গুড্ডুকে চান করিয়ে খাইয়ে দেই, গুড্ডুকে ঘুম পাড়িয়ে দেবো। তারের সাথে গেঁথে যে বেগুনটা উনুনে দিয়েছিলাম, দেখো এত সুন্দর পোড়া হয়েছে। আর আমাদের দিকে বেগুন কিন্তু এইভাবেই পোড়ায়। তো দেখো বন্ধুরা রান্না বান্না করার পরে গুড্ডুকে চান করিয়ে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও না ওর সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। আমার আর খাওয়া দাওয়া হয়নি, তাই দেখো গুড্ডু আর আমি এখন ঘুম থেকে উঠলাম। আর এখন প্রায় 3টে বেজে গেছে, এখনও খাওয়াই হয়। আর এখন হচ্ছে গুড্ডুকে খাওয়াবো আর আমিও খেয়ে নেব। খাওয়ার পরে অনেক কাজ আছে। আর কি বলো তো, এখন হালকা হালকা গরম পড়ছে, তো সেই জন্য মানে দুপুরবেলা গুড্ডুর পাশে শুলে আমার ঘুমও পেয়েছে। তাই চলো গুড্ডুকে একটু খাইয়ে দিই আর আমিও খেয়ে দিয়ে বাকি কাজগুলো সব করে নিই। তো ঘুম থেকে উঠে গুড্ডু সোনাকে খাইয়ে দিয়েছিলাম, আর আমিও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে দেখো আবার হচ্ছে একটা দুটো বাসন ছিল, সেগুলো মেজে নিয়েছিলাম। মা তো আগেই খেয়ে নিয়েছিল, আর মা খেয়ে মায়ের বাসনটা ধুয়ে রেখেছিল। আর সে ফ্যানের সসপ্যানটা ছিল, আর ভাতের হাঁড়িতে অল্প ভাত ছিল, তাই সেই ভাতগুলো হচ্ছে অন্য একটা গামলায় বেড়ে আমি দেখো হাঁড়িটা নিয়েও চলে এসেছি। আর হাঁড়িটা তো আমার মাজা হয়ে গেছিলো, আর তলায় না একটু কালি পড়েছিল, তাই বালিটা দিয়ে একটু ঘষে দিলাম। আর থালা বাসনগুলো তো সব মাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সসপ্যানে আমি জল ভরে নিয়েছি, তাই এখন বাসন ধুয়ে নিচ্ছি। মানে একটা দুটো বাটি আর একটা থালা ছিল, আর গুড্ডু সোনার থালাটা, এগুলো আমি ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পরে দেখো জামা কাপড়গুলো সেই যে রোদে দিয়েছিলাম, তাই সেইগুলো তোলার জন্য চলে এসেছি। আর গুড্ডু সোনাতে কিছু জামা কাপড় তুলছিল, আর আমিও ওই দিকে যেইগুলো ছিল সেইগুলো তুলে নিচ্ছিলাম। আর ওপরে যেগুলো ছিল ও তো নাগাল পাচ্ছিল না, সেই জন্য বারবার বলছিল হচ্ছে মা আমি তো পারতে পারছি না, তাই ওকে বলছিলাম ওইখানে একটা শাড়ি রয়েছে সেইটাই তুই পেরে নে। তো ওটা না লেবু গাছের কাঁটায় বেঁধে গেছিলো, সেই জন্য ও আর কিছুতেই নামতে পারছিল না, তাই আমাকে ডাকছিল, তাই আমি নামিয়ে দিলাম। আর এখন দুজনে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি এসে না গুড্ডু সোনা বল খেলছিল, খেলতে খেলতে আমিও না উঠোনে ঘোরাঘুরি করছিলাম, আর হঠাৎ করে না দেখি আমার মাথাটা ঘুরতে শুরু করে দিয়েছে। আর দেখো আমি এখানে না চুপটি করে বসে পড়েছে, আর শরীরটা না ভীষণই খারাপ লাগছিল। আর গুড্ডু সোনা একা একা খেলছিল, আমাকে কিন্তু বারবার ডাকছিল, আমি যাইনি। কেন যে এরম হলো হঠাৎ করে বুঝতে পারছি না। বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে থালা বাসন তো ধুয়ে নিয়েছিলাম আর উঠোনটা ঝাড় দিয়েছিলাম। গুড্ডুরা না খেলা করছিল, আর হঠাৎ করে আমারও কেমন মাথাটা ঘুরে উঠলো। আমি উঠোন দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, কেমন মাথাটার মধ্যে ঝিনঝিন করে উঠলো, তাই না খুবই চিন্তা হচ্ছে। তাই এখন যাব ডাক্তারের কাছে। আর শরীরটা না ভীষণ দুর্বল লাগছে, হচ্ছে প্রেশারটা একটু চেক করাবো যে কেমন আছে। তাই চলো আমরা ডাক্তারের কাছ থেকে একটু ঘুরে আসি। সন্ধেটাও হয়ে গেছে, সন্ধেটা দিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি ডাক্তারের কাছে। আমি আর গুড্ডু দেখো একদম পুরো রেডি হয়ে গেছি, দুজনেই একদম কালো সোয়েটার পরে নিয়েছি। আর গুড্ডুকে বলছিলাম বাড়ি থাকতে, গুড্ডু তো থাকবে না, আমার সঙ্গে যাবে, তাই এখন গুড্ডুকে নিয়েই যাব। তাই চলো দেখি ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি, আর ডাক্তারে কী ওষুধ দেয় আমাদের আর কি বলে। দেখো বন্ধুরা গিয়েছিলাম তো বাজারে, আর ডাক্তারের ঘরে গিয়ে প্রেশারটা একটু চেক করে নিলাম, আর প্রেশারটা একটু কমও ছিল, আর একটু গ্যাস মতো হয়েছিল, সেই জন্য ডাক্তার বললো গ্যাসের ওষুধ খেতে হবে। আর দেখো প্রেশারটা কম বলে আমাকে এই ওষুধগুলো দিয়েছে, তাই এই ওষুধগুলো এখন কদিন খেতে বলেছে। আর গুড্ডু সোনা দেখো বাড়ি এসে একদম সোয়েটার খুলে ফেলেছে, বলছে আমার গরম লাগছে। তা চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি।
তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট বলে দাও গুড্ডু। গুড নাইট, টাটা। হুম।